হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এআর টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। আজকে আপনাদের দেখাবো হাতের লেখা ফাইলকে কিভাবে আপনি অফিস ওয়ার্ডে কনভার্ট করবেন। যে কোনো একটা লেখা আপনি ধরেন আপনার কাছে লিখে দিছে, এখন আপনি ওইটা হাতে না লেখা টাইপিং না করে কিভাবে আপনি স্ক্যান করে সেটাকে আপনি কনভার্ট করবেন অফিস ওয়ার্ডে, সে সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। চলুন দেখে আসি আমরা একটা হাতে লেখা একটা কাগজের লেখাটা কীভাবে আমরা অফিস ওয়ার্ডে কনভার্ট করব। চলুন, সেক্ষেত্রে আপনি কি করবেন, যেখানে একটা ব্রাউজার নেবেন, ব্রাউজারে আপনার ইমেল অ্যাড্রেস লগ ইন থাকলে, যদি না থাকে লগ ইন করে নেবেন, আর যদি আপনি লগ ইন থাকে তাহলে আপনি এই যে আপনার প্রোফাইলের পাশে আপনি এটি গুগল অ্যাপসে ক্লিক করবেন, তারপরে আপনি ড্রাইভারে ক্লিক করবেন। ড্রাইভারে ঢুকবেন, তারপরে দেখেন এ জায়গায় ফাইল নামে নিউ নামে একটা অপশন আছে একদম কর্নারে, নিউতে ক্লিক করবেন। এখন আপনি ফাইল আপলোড করবেন না ফোল্ডার আপলোড করবেন? আমি ফাইল আপলোড করতে চাই। এটা ইংলিশ ফাইল আপলোড করব বা বাংলা ফাইল আমি আপলোড করতে চাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি ইংলিশ ফাইলে একটা আপলোড করা আছে, আমি এখন একটা বাংলা ফাইল আপলোড করি। সেক্ষেত্রে আমি কি করব, এই যে দেখেন বাংলা লেখার উপর ক্লিক করতে হবে। আপনার এটা ডেস্কটপে থাকলে আপনি ডেস্কটপে থেকে আপলোড করবেন, যে জায়গায় থাকবে ফাইল ওই ফাইলে চলে যাবেন। মাই কম্পিউটারের ভিতরে থাকলে মাই কম্পিউটার যাবেন। আমার আছে ডেস্কটপে, তাই আমি ডেস্কটপে ক্লিক করলাম। এই যে লেখাটার উপরে ক্লিক করে তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেখেন এই যে কর্নারে এই যে আপলোড হয়ে গেছে। এখন আমি এটারে যদি না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এটা আবার রিলোডে ক্লিক করবেন। দেখেন রিলোডে ক্লিক করছি পর আমার হাতের যেটা আমি আপলোড করছিলাম সেটা চলে আসছে। এটা আমি ওপেন করব। এখন এই যে 3 ডট, এইটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন ক্লিক করার পরে দেখেন ওপেন ক্লিক করবেন না, ওপেনে কার্সারটা রাখবেন, রাখার পরে দেখেন গুগল ডক্সে ক্লিক করবেন। ডক্সে ক্লিক করার পরে দেখেন কনভার্ট হচ্ছে, একটু সময় দেই আমরা। দেখেন অলরেডি কনভার্ট হয়ে গেছে। এই দেখেন সেম লেখাটা কনভার্ট কিন্তু হয়ে গেছে। এখন আপনি এটা অফিস ওয়ার্ডে নেবেন, দুইভাবে নিতে পারবেন। একটা হলো যে কপি করে, এই যে এটা আপনি পুরোটা কপি করবেন। আমি এইটা অ্যাড্রেসটা নিতে চাই না, আমি এই পর্যন্ত লিখতে হবে, নিতে চাই। তারপরে কি করব, বাম বাটনে ক্লিক করব। ক্লিক করে আপনি কপি দেবেন বা পেস্ট কপি কাট দেবেন না, কাট দিলে এই জায়গা থেকে চলে যাবে। কাট দিলেও দিতে পারেন, কপি দিলেও দিতে পারেন। তাহলে আমি কপি করে নেই। এখন কপি করে নেওয়ার পরে এখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওয়ার্ড আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই জায়গায় আপনি পেস্ট করবেন, মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করবেন। এই পেস্ট আছে, দেখেন পুরো সেম জিনিসটা কিন্তু এ জায়গায় চলে আসছে। হয়তো বা 2-1টা অক্ষর এলোমেলো হইতে পারে, সেটা আপনারা ঠিক করে নেবেন, কিন্তু সেম থাকবে। 2-1টা এলোমেলো হইলে আপনারা এটা ঠিক করে নেবেন। এখন আমি চলেন আপনি ইংলিশ সেম সিস্টেম বা কীভাবে আপনি ইংলিশ লেখাকে কনভার্ট করবেন। সেক্ষেত্রে আমি একটা ইংলিশ লেখা আপলোড করে রাখছি, সেটা আপনি সেম এই যে 3 ডটে ক্লিক করবেন।
তিন ডটে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে কার্সারটা রাখলেই হবে। তারপরে গুগল ডক্সে ক্লিক করবেন। দেখেন অলরেডি কনভার্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, ফাইলে যাবেন, ফাইলে যেয়ে তারপর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর অফিস ওয়ার্ডে ক্লিক করবেন। দেখেন অফিস ওয়ার্ডে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এটা কই পাবেন, এ জায়গায় ক্লিক করলেও হবে। এই ডাউনলোডে ক্লিক করলে আপনি এই ডাউনলোড পেয়ে যাবেন, বা মাই কম্পিউটারের ভিতরে যাবেন, পিসির ভিতরে যেয়ে তারপর ডাউনলোডে ক্লিক করলে ওটা ডাউনলোড পাবেন। এই যে দেখেন এখন এই পিকচারটা আমি ডিলিট করে ফেলাইলাম। দেখেন সেম জিনিসটা কিন্তু এ জায়গায় হয়ে গেছে একদম। এখন আপনি দুই একটা হয়তো বা এলোমেলো হবে, এই দুই একটা আপনি ঠিক করে নেবেন। এভাবে আপনি যে কোনো হাতের লেখাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।